আসেনি, আমরা জাস্ট বাজারে যাচ্ছিলাম তাই হঠাৎ দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছ বহুদিন পরেই আমরা একটু আম মাখা করছি। এই যে অনেকটাই প্রসেস হয়ে গেছে, আমগুলো এখানে ছাড়ানো হয়েছে, এখানে এখন মিক্স করা হচ্ছে মেশিন দিয়ে, ঠিক আছে। দুদিন আগেই গেঞ্জিটা কিনেছিলাম, ঠিক আছে, এই দেখো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার একটা অভ্যাস আছে, নতুন জিনিস আমি মানে না ধুয়ে পড়তে পারি। কিউটিস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সো আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগে আমি একা নাই, দেখতে পাচ্ছ আরও একটা কিম্ভূত রয়েছে এখানটায়, এই যে। আর আমরা এখন রাইট না বসে বসে হাওয়া খাচ্ছি, দেখো গাছের পাতা নড়ছে, তার মানে বুঝতে হবে যে হাওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 11টা 11:30 বাজতে গেল, এখন ব্লগটা শুরু করছি। ইদানিং আমার ব্লগ আপলোড করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, আর অ্যাকচুয়ালি একটু ল্যাগ খাচ্ছি আর কি, আর কিছুই না, ঠিক আছে। যাই হোক, ভিডিও আপলোড করে দিয়েছি, ঝটপট গিয়ে সবাই দেখে নাও, ঠিক আছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা যেটা করছো সেটা হচ্ছে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা আগে প্রোফাইলটাকে বা ফেসবুকটাকে বা ইউটিউব থেকে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, আগে ওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো, তারপরে তোমরা ভিডিও দেখো, তা না হলে তাহলে একটু বেশি ভালো লাগবে, বুঝলে। আর এই যে বন্দি রয়েছে এখানে। কী খেয়েছি সকালে? সকালে পান্তা 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 বলি নাকি তুই? হ্যাঁ। তো গাইস, ও সকালে পান্তা ভাত খেয়েছে, আমি এখন কিছুই খাইনি। 11টা বাজতে কিছু খাইনি বলে ভুল হবে। একটা ক্রিম রোল খেয়েছি, তাই তো ও খেয়েছে, আমি একটা ক্রিম রোল খেয়েছি, আর হরলিক্স খেয়েছি। যদিও ব্যাপারটা হাস্যকর যে এত বড় হয়েও হরলিক্স, শোনো হরলিক্স খাওয়ার কোনো বয়স হয় না, ঠিক আছে। হরলিক্স খেয়েছি 1 গ্লাস, ছোলা খেয়েছি, ছোলা ভেজানো ছিল রাত্রে, আর একটা ক্রিম রোল খেয়েছি, আর এখন ভাত খাবো, ঠিক আছে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি কী রান্না হয়েছে, তোমার সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। এই গরমের মধ্যে মানে খাওয়াটাই মানে সবথেকে বেশি কঠিন একটা কাজ, ঠিক আছে। আর আপাতত আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে যে কাজকর্মে এসে বসে আছি, আপাতত এই জায়গাটায় আমাদের এখন শান্তির জায়গা হয়েছে, তা নাহলে ঘরে টেকা যাচ্ছে না, ঠিক আছে। টিনের ঘরে তো থাকাই যাচ্ছে না, পাকা ঘরে তো ফ্যান চালালে ফ্যানের হাওয়া গরম, ঠিক আছে। যাই হোক, এই যে আপাতত একটু বসেছিলাম, আর এখানে ম্যাডাম খেলাধুলা করছে। কী খেলা হচ্ছে? যত রাজ্যের মাটি, ঠিক আছে, জিনিসপত্র নিয়ে, জল নিয়ে রান্নাবাটি খেলা হচ্ছে, ঠিক আছে। এখানে একটু হাওয়া আছে বলে বসে আছি, আর রোদ্রের কি তাপ, ঠিক আছে। ওই সাইডটা দেখলেই বুঝতেই পারবা। আর গাছের পাতা নড়ছে, মানে হালকা হালকা হাওয়া আসছে। আমাদের পুরো বাড়িতে এখন আপাতত এই জায়গাটাই একটুখানি হাওয়া আছে, আর কোথাও একটু হাওয়াও নেই, রোদ, পুরো বাড়ির জুড়ে রোদ, ঠিক আছে। কী বলবো, আর কিছু বলার নেই। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, খেয়ে আসি, তারপর আবার দেখা করছি আমাদের সাথে। এখানে বসেই হয়। তো গাইস, দেখতেই পাচ্ছ যে একটা ঝাড়ু কিনেছি, ঠিক আছে। বেসিক্যালি রাস্তা দিয়ে একটা ঝাড়ু, মানে একটা লোক নিয়ে যাচ্ছিল, তো একটা কিনে নিলাম। বহুদিন মানে ইচ্ছা ছিল একটা ঝাড়ু, আর সত্যি কথা বলতে এতদিন তো আমরা এই ঘরে মানে ঝাড়ু ইউজ করিনি, তো আজকে ফার্স্ট টাইম, তো সেই জন্য একটা রেখে নিলাম আর কি। তো এখন থেকে এটা ইউজ করবার, ঘরে প্রচুর আকর্ষণ হয়েছে, তো এগুলোকে পরিষ্কার করার জন্য একটা মানে ছোটো একটা ঝাড়ু নেওয়া হলো আর কি। এক পিস 120-30 টাকা মতন চেয়েছিল, আমি 100 টাকা মতন দিয়েছি। 5 minutes later. ফায়ার চলেছি রান্নাঘরে, দেখতে পেলে ওই ঝুল ঝাড়ুটা আমি নিলাম। অ্যাকচুয়ালি আমাদের ঝুল ঝাড়ুটা মানে নেই আর কি, যেই জন্য আমরা ধরো টিনের ঘরে থেকেছি, ঠিক আছে। ওই ঘরে ধরো কেউ ঝুল ঝাড়া হয় না, আর এখন পাকা ঘরে ধরো একটু ঝুল ঝাড়া দরকার আছে, ঠিক আছে। তার জন্য বেসিক্যালি ওই জিনিসটা নেওয়া হলো। বাড়ির উপর দেখলাম এসেছে 100 টাকা করে বললাম, দিয়ে গেল। আর এই যে রান্নাঘরে এসেছি, এখানে প্রচুর ধরনের ভাজা রয়েছে, এই পটল ভাজা, ঠিক আছে। এটা হচ্ছে কুমড়ো ভাজা বলতে পারো, আর এটা হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে। গরমের মধ্যে এই হচ্ছে ভাজা পোড়া, এই গেল, এই মাত্র রান্নাটা হলো। আর এই যে আম দিয়ে ডাল, বুঝতে পারছো, আম দিয়ে ডাল রয়েছে। আরও একটা জিনিস আছে, এই যে আমাদের ভাতের হাঁড়ি, এই যে ভাত, ঠিক আছে। এটা তোমাদের জিনিস আমি শিখিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়িতে এখন মানে যেহেতু গরমের টাইম, অনেকে ঢাকনা দিয়ে রাখো, এই ঢাকনাটা দিয়ে রাখবে না, ঠিক আছে। যদি বাড়িতে এরকম পুরো গাবলা থাকে সেটা দিয়ে রাখতে পারো, তাহলে ভাতটা ঘামবে না, ঠিক আছে, নষ্টও হবে না, অনেকক্ষণ থাকবে। এই হচ্ছে বুদ্ধি। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও। আর এই হচ্ছে বকফুলের বড়া, ঠিক আছে। এই যে বিগত 2 দিন ধরে বকফুলের মানে ফুলগুলো আর কি স্টোর করা হয়েছিল, সেই ফুল দিয়ে আজকে বড়া হয়েছে, এই যে। চলো ঝটপট আর বেশি বকনা না করে দুটো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার আসছি, চলো। The next day. তো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। আজকে সানডে, এখন বাজে প্রায় 8:40, ঠিক আছে। আজকে মানে ব্লগ বানানোর মুড তো ছিল না, বাট যেহেতু লাস্ট 2 দিন আমি স্কিপ করে গেছি, তো 2 দিন আমি কোনো ব্লগ দিইনি, তো ভাবলাম যেটুকুনি শ্যুট করি। আর সকালবেলা থেকে মায়ের শরীরটা ভীষণই খারাপ, ঠিক আছে, শুধু বমি হচ্ছে, যেটা তোমাদেরকে মানে দেখাতে পারবো না, মানে আমি এই ধরনের জিনিসপত্র মানে নিজের সমস্ত দেখাতে পারবো অনেকে কীভাবে, সেটা আমার কোনো যায় আসে না, বাট আমি ওই ক্লিপগুলো মানে শেয়ার করতে পারছি না, ঠিক আছে। শরীরটা ভীষণই খারাপ, আর বমি হচ্ছে, ওষুধ আনা হয়েছে, এত যদি না কমে তাহলে ডাক্তার কাছে নিয়ে যাবো, ঠিক আছে। আর সকাল থেকে মনে হয় প্রায় 6-7 বারেরও বেশি বমি করা হয়ে গেছে। এইমাত্র ওষুধটা দিয়েছি, একটুখানি শুয়ে আছে, ঠিক আছে। একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা। আর এখানে এখন রাইট নাও সমস্ত কাজবাজ আমি কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরের সমস্ত যা ছিল, বাসন মাজা থেকে সব কিছু এভরিথিং ইজ কমপ্লিট, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে, আমাদের রান্নাঘরে। এই যে আর সকালবেলা কী করেছি বলতে, এই যে একটুখানি হরলিক্স করেছিলাম, এই যে, ঠিক আছে। তো দেখতেই পারো 2টো গ্লাসে করেছি, তো মাকে দেবো ভেবেছিলাম, তো মা তখন খাওয়ার মতো পরিস্থিতিতে নেই, ঠিক আছে। এই হচ্ছে কন্ডিশন, সকাল থেকে এরকম পরিস্থিতি চলছে। তো দেখা যাক আর কি হয়, চলো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2 গ্লাস হরলিক্স করেছি আর কি, একটা মায়ের জন্য, একটা আমার জন্য। সো চলো এই একটা মাকে দিয়ে আসি, ঠিক আছে, আর একটা আমার জন্য থাকলো। তো এই দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। আসলে সকাল থেকে মায়ের শরীরটা এত খারাপ যে মাকে উঠতে পারছে না। আমি আশা করছি হয়তো মানে হরলিক্সটা খেলে হয়তো একটু ভালো লাগবে, ঠিক আছে। তো চলো, মাকে তো দিয়ে আসলাম, বাট মা খেতে পারলো না, ঠিক আছে, সে একটু খাইনি, তো আমি নিয়ে আসলাম, আর বাকিটা ভাই বোনকে দিয়ে দিয়েছি। আর এখানে 2 পিস ব্রেড আছে, মানে কেক আর কি, ঠিক আছে, যেটা আমার ভীষণ একটা ফেভারিট একটা কেক। তো চলো এই কেকটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর আমি জানি আমার ব্লগটা প্রচণ্ড ডিলে চলছে, বিগত 2 দিন ধরে আমি একটা ব্লগ শ্যুট করছি। তো চলো আগে দেখো কী হয়। The next day. তো
গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে সোমবার, ঠিক আছে। এখন বাজে প্রায় 9টা। একটু আগে ঘুম থেকে উঠেছে, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ কালকে অনেক রাত্রেবেলায় শোয়া হয়েছে। ওই মোটামুটি ধরো একটা দুটো নাগাদ, ঠিক আছে। ঘুম আসছিল না। তো যাই হোক, উঠেছি, গরম লাগছে। আর সত্যি বড় কথা হচ্ছে আকাশটা আজকে পুরো মেঘলা, তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই দেখো, যেহেতু আমাদের মাঠের এই সাইডটা এখন পুরো ফাঁকা আছে, ঠিক আছে, সেহেতু একটু হালকা হাওয়া আসে। আর আজকে তো পুরো মেঘলা ওয়েদার। সব থেকে মানে বেস্ট ব্যাপার কী জানো, আজকে একটু ফ্রিও আছি। আর খুব একটা সেরকম কাজের চাপও নেই, ঠিক আছে। শুধু জাস্ট জামা কাপড় কাছাকাছি আছে। আর নর্মাল যেরকম তো ঘরটা একটু গোছানো গোছানো, এই সমস্ত আর কিছুই না। তো চলো, দেখো ব্যাকগ্রাউন্ডটা একদম পুরো খালি। আর আকাশে এরকম মেঘ করেছে, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। আর আমার কাছে একজন আসছে, দেখবো কে? এই দেখো, মানে আমি যেখানেই দাঁড়াবো ও সেখানে আসতে হবে। এই দেখো, আজকের মর্নিংটা একটু অন্যরকম গাইছি। মিনুর পিছন দেখো তোমরা, মিনু। তো এই হচ্ছে ব্যাপার গাইস। দেখো 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 দেখো, ফোনটা খেতে যাচ্ছে। সকাল থেকে কিছু খেতে পারিনি, এখন ফোন খেতে আসছে। বিড়ালের গা কিন্তু ভীষণ সফট হয়, জানো তো। আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে হাত বোলাতে। তো সকালবেলা উঠেই উনি এসছেন আমার কাছে, কারণ ও মানে খুব গা ঘেঁষা একটা বিড়াল, ঠিক আছে। ওই দেখো, গায়ে হাত দিলে কেমন লেজ নাড়ায়, সবসময় মানে গায়ের সাথে ঘেঁষে ঘেঁষে থাকতে ভালোবাসে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওর কাজ করুক আর আমি আমার কাজ করবো, কারণ আজকে যেহেতু মেঘলা ওয়েদার, অনেক কিছু হয়তো জামা কাপড় ধুতে পারবো না, ঠিক আছে। যেটুকু ধোয়া যায় আর কি, না ধুলেই না, সেই জন্য আর কি। আর ওই যে মিনু, ওই যে এখানে বসে আছে, ঠিক আছে। চলো কিছু কাজ বাজ সেরে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা করছি। আমি জানি আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিইনি, ঠিক আছে। তার বেসিক কোনো মানে বিশেষ কোনো কারণ নেই। সেটা হচ্ছে মুড হচ্ছিল না ভিডিও করার, ঠিক আছে। আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না, সব ভিতরে ব্যাপার থাকে, ঠিক আছে। তো রাইট নাও আমি আমার সেলফি স্ট্যান্ড দিয়ে ভিডিওটা শ্যুট করছি এখন। আর সত্যি কথা বলতে, যখন তোমার মানে একটুখানি ওজন বাড়বে না, তখন মানে সামান্য কিছু কাজও যখন তুমি করতে যাও, তখন তুমি হাঁপিয়ে পড়বে। আমি সেটা বুঝতে পারছি। তো এটা হচ্ছে ব্যাপারটা, কিছু না। তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো একটু হলেও হয়েছে মানে ওজন। তো যাই হোক, অসুবিধা তো হচ্ছেই, কারণ সামান্য ছোটো ছোটো কিছু কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছি আর কি, ঠিক আছে। আর কিছুই না। আর সত্যি কথা বলতে, ডেইলি যেরকম আমি ব্লগ আপলোড করি, এখন থেকে আমি সেভাবে ব্লগ আপলোড করে যাবো, ডোন্ট ওয়ারি। কথা যখন দিয়েছি যে মরার আগে অব্দি ব্লগ আপলোড করবো, সো আপলোড করবো, টেনশন নিও না তোমরা, ঠিক আছে। আর যাই হোক, আজকে একটুখানি লাইভে থাকার চেষ্টা করবো, এখন থেকে আরও সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করছি। সত্যি কথা কি বলতো, মানে লাইভে এমন কিছু পরিস্থিতি আসে না, মাথা পুরো হ্যাং হয়ে যায়, হ্যাং, ঠিক আছে। তো সেটার জন্য অনেক সময় নিজেকে এসব থেকে দূরে রাখতে হয়, তাছাড়া কিছুই না। জানি আমি যা বলছি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন রোদ মানে একটুখানি রোদ উঠেছে বাইরে। আমি তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে, সারাদিন মেঘলাই থাকবে, তো মেঘলা আছে যদিও। তো বেশি বকবক করছি না, ঠিক আছে। চলো আগে গাছগুলোতে জল দিয়ে আসি, কারণ এই 2-3 দিন ধরে কোনো কিছুতে যত্ন নেওয়া হয়নি। তোমাদেরকে আজকে অনেক কিছু বলার আছে আমার, ঠিক আছে। তো চলো, সেই যে এক বালতি পুরো জল নিয়ে এসেছি, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে মানে এই সাইডটা কি কলের অবস্থা নেই, তো কল থেকে জল নিয়ে এখানে নিতে হবে। তো চলো এটা নিয়ে এখন ওপরের দিকে যাবো, ঠিক আছে। এই যে চলো। তো দেখো, আমার কাছে এখন তো বেশি গাছপালা নেই, কারণ নিজেরই যত্ন রাখতে পারছি না, গাছপালার কীভাবে যত্ন রাখবো। তো এটা আপাতত খালি আছে, ছোটো একটা টাইম ফুল গাছ লাগানো রয়েছে, জাস্ট আর কিছুই না। এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, আর এই গাছটার নামটা আমি ঠিক বলতে পারবো না। এটাও অ্যালোভেরা গাছই, ঠিক আছে। সরি, অ্যালোভেরা না, টাইম ফুল গাছ। কালকে এই গাছটা দুটো ফুল ফুটেছিল, ঠিক আছে। আজকে একটা ফুল ফুটেনি, তবে হ্যাঁ এখানে শেষ না। এই যে এই জায়গাটা একটা ফুল ফুটেছে, দেখেছো কি দারুণ লাগছে না দেখতে। সকালবেলা আসলেই এখানে এই ফুলগুলো দেখা যায়, কি সুন্দর দেখো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো সেই ড্রাগন গাছটা রয়েছে, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি কয়েকটা রজনীগন্ধার স্টিক লাগানো রয়েছে, আর কিছুই না মানে। আর এই হচ্ছে আমার গোলাপ গাছটা, এই যে। চলো এগুলোতে জল দিয়ে নিই, এরপর অনেক কাজ রয়েছে, ঠিক আছে। ফাইনালি আমি ছাদে এসেছি, ঠিক আছে। এখানেও 3টে গাছ আছে, জানো, এই যে আমার কাঠগোলাপ গাছটা। আর এটা একটা নতুন গাছ, এটা হচ্ছে বেলি ফুল গাছ, ঠিক আছে। অনেকদিন ইচ্ছা ছিল একটা বেলি ফুল গাছের, কিন্তু আশ্চর্য বিষয়, সব পাতাগুলো পড়ে গেছে। একটা ডাল লাগিয়েছিলাম, একটা ফুল এসছে, দেখো অসম্ভবভাবে এরকম পাতা নিয়ে কিন্তু একটা ফুল এসছে। আর এই যে গোলাপ গাছটা রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এগুলো এখন জল দেওয়া হবে। আর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা, দেখছো। আর এই দেখো ছোটো বৌদিদের গাছে কত আম ধরেছে, হিউজ পরিমাণে আম। তো এই হচ্ছে ব্যাপার। চলো রোদ্রের মধ্যে দাঁড়িয়ে না থেকে জলটা দিয়ে তারপরে নিচের দিকে যাই। এই গাছের পাতাগুলো নতুন ছেড়েছে, জানো। আর এই লাইয়ের গাছটা পুরো শুকিয়ে গেছে, এটাকে পরিষ্কার করতে হবে। দেখি মাকে বলবো, যদি আজকে পসিবল হয় তাহলে আজকেই এটাকে তুলে দেবো। আর এই যে আমার গাছপালা, সত্যি কথা বলতে আমি গাছপালা খুব পছন্দ করি, কিন্তু আমাদের যেহেতু জায়গা নেই, সেই জন্য কিন্তু গাছপালা মানে রাখতে পারি না, বুঝেছো। তা নাহলে আমার ভীষণ ইচ্ছা, শুধু ফুল গাছ নয়, ফল গাছে অনেক কিছু লাগানোর ইচ্ছা থাকে, কিন্তু হয়ে ওঠে না গো, হয়ে তো ওঠে না। এই গোলাপ গাছটা যে আমি কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছি সেটা আমিই জানি, তার কারণ হনুমানে রোজ আসে। কেউ কি বলতে পারবে যে হনুমানের গোলাপ গাছ তো পছন্দ হয় না?
আমার গোলাপ গাছটা পুরো একদম খেয়ে ফেলেছে। দুদিন আগে একটা ফুল হয়েছিল, কিন্তু তোমার সঙ্গে শেয়ার করেছি আমি। তো চলো, এদিকে মোটামুটি ডান। এর ওপরের দিকে যেতে হবে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর এই গাছটা নতুন পাতা ছাড়ছে কাঠগোলাপে, দেখছো? এটা হচ্ছে বেরি ফুল গাছটা। তো চলো, আজকে তো মেঘলা ওয়েদার আছে, জল অত না দিলেও হবে। আর এখানে কিছুটা জল আমি রেখে যাই মানে মগটার মধ্যে, কারণ এখানে অনেক ধরনের পাখি আসে, ঠিক আছে? পাখিরা এসে একটু জল খায় আর কি, তার জন্য ওটা রেখে যাওয়া আর কি। চলো নিচের দিকে যাই। দেখতে পাচ্ছি এই যে চা, ঠিক আছে, গরমের মধ্যে চা। আর এই যে বাইরে এইরকম অবস্থা, এই ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বুঝলে, আমার কোনো দোষ নেই, আমার ক্যামেরায় চলে আসছে। দেখো এরকম মেঘ করেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তার মধ্যে এই যে চা। তো চা না, কী কী আছে তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, আমি জানি গরমের মধ্যে অনেকেই চায়ের কথাটা বলতে পার, শুধু চা না, এখানে রুটি আছে, যেটা অর্ধেক ওপরে একটা খাবার আছে। আর রান্না কী হচ্ছে জানো আছে, দেখাই। তো প্রথমেই আছে হচ্ছে এই যে লাউ চিংড়ি না, লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি, ঠিক আছে, লাউয়ের পাতা আর কি গেল। আর এখানে রয়েছে শাক, এই যে এটা হচ্ছে বেসিক্যালি পাটের শাক, ঠিক আছে? এই একটারও রেসিপি তোমরা আমাকে বলো না, কারণ আমি রেসিপি শ্যুট করতে পারিনি, আগে সব রান্নাবান্না হয়ে গেছে, কারণ আমি দেরি করে ঘুমতে করেছি। আর এখানে আছে পুয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, ঠিক আছে? আরও একটা জিনিস আছে যেটা এখন প্রত্যেকটা বাড়িতেই কমন, নয় আম ডাল নয় আমের চাটনি, ঠিক আছে? তো আমি জানি না এটা কেন, মানে হয়তো আম ডালের জন্য বা আম চাটনির জন্য। তো গাইস ঝটাপট চাটা দিয়ে রুটিটা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে রুটিটাকে রোল করে চার মধ্যে ডিপ করে, এখানে চায়ের সাথে আমার কোনো কিছু ভালো লাগে না, শুধু চাটাই ভালো লাগে, ঠিক আছে? তাও রুটি রয়েছে বলে একটা খেয়ে নিলাম আর কি। গাইস এখন প্রায় 10:30 মতো বাজতে গেল, ঠিক আছে? মোটামুটি 4 রুটি তো খেয়ে নিলাম, দেখতে পারলে বিছানা গুছিয়ে নিয়েছি। এবার দেখো ছুটির দিনগুলোতে ভাবি কি যে একটুখানি রিল্যাক্স করবো, একটু মানে ভালো মতো দিনটা কাটাবো আর কি। ব্লগ তো শ্যুট থাকে, সেটা আলাদা ব্যাপার। এবার সেই আরামের দিনটা কাটাতে গেলে পরে দেখবা কী করতে হবে। দেখো আরামসে দিন কাটাবো বলে আজকে ছুটির দিন ভেবেছিলাম একটু ভালোভাবে দিনটা কাটাবো। এই যা দেখতে পাচ্ছ, এইগুলো এখন কাছাকাছি করতে হবে, ঠিক আছে? কিছু বলার নেই। ভাগ্যিস রোদটা একটু কম আছে, এই এখনই গেছে উঠে দিলে পর হয়তো শুকিয়ে যাবে। অলরেডি শুরু করে দিয়েছে, এই যে একটা বিছানা চাদর আছে আর মশারি রয়েছে, ঠিক আছে? তো চলো একটু কাজ করে নিই। আমি কাজ করি, তোমরা একটুখানি দেখো আর কি বলবো। শুধু ব্লগ শ্যুট করা নয় গাইস, তারা ফোনটা সেট করে নেয়। তো এটা বলছিলাম, শুধু ব্লগ শ্যুট করা নয়, কাজবাজও করতে হয়, কাজবাজ না করে তার হয় না, ঠিক আছে? সেই হচ্ছে বড় একটা বালতি, যে বালতিটার মধ্যে এগুলো এখন রাখা হবে আর কি। একটা ইন্টারেস্টিং বিষয় আছে জানো, এই চাদরটা আমি তো রান্নাঘর থেকে কিনেছিলাম, ঠিক আছে? তো আমি যে দোকান থেকে নিয়েছিলাম, উনি বলেছিল যে চাদরটা হয়তো সুতির হবে, ঠিক আছে? হয়তো না, আমার তখন মনে হয়েছিল যে একটুখানি হয়তো সুতি নাও হতে পারে, অত তো বুঝতে পারিনি তখন। একসময় প্রচুর ভীতি ছিল দিয়ে উনি আমাকে পুরো 100% বলেছিল যে এটা সুতির হবে। বাট এখনও রাইট নাও আমি এটা 2বার ধুচ্ছি, একবার ধুয়েছি, আমার তো মনে হচ্ছে না যে এটা সুতির, ঠিক আছে? তো চলো এগুলো ভিজিয়ে নিন, ঠিক আছে? কাছাকাছি করতে হবে, তারপরে আবার আসতে চলো। কিছু কিছু জিনিসপত্র সব ধোয়া হয়ে গেছে, আর এখন শুধু নিজের জামাকাপড়গুলো বাকি আছে। তার মধ্যে এই গেঞ্জিটা আমি বহুদিন ধরে পড়ছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, ঠিক আছে? যেহেতু আমাদের কলের জল ভালো না, ঠিক আছে, সেহেতু ভালো কোনো কালার যদি তুমি পরো, ঠিক আছে, তাহলে সেটা তুমি আর মান সম্মান কিছুই থাকবে না কলের জলের জন্য, ঠিক আছে? তো যাই হোক, আমাকে দিতে গেছে, দাঁড়াও। দুদিন আগে এই গেঞ্জিটা কিনেছিলাম, ঠিক আছে? এই দেখো, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার একটা অভ্যাস আছে, নতুন জিনিস আমি না ধুয়ে পড়তে পারি না, ঠিক আছে? খুব একটা অস্বস্তি ফিল হয় আমার, জানি না কেন। তো পিছনে কোনো স্টিকার নেই, সামনে একটা জেরি স্টিকার আছে, টম না জেরি, যাই হোক না, খরগোশ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই গেঞ্জিটা নিয়েছিলাম অনেকদিন আগে, একবারও পরিনি, 1 বছর হতে গেল। শোকেসের মধ্যে এমন অনেক জামাকাপড় আছে যেগুলো আমি জীবনে হয়তো একবারই পরেছি, তারপরে তুলে রেখেছি। আর এই গেঞ্জিটা আমি একবারও পরিনি। তো আজকে না ভাবলাম একটুখানি পরবো, ঠিক আছে? তো ব্যবহার করে ফেলতে হবে, তার জন্য এটাকে বের করে রাখা। এবার এটাকে ধুয়ে দেবো, ঠিক আছে? তার আগে তোমাকে একবার পরে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো, তো এই যে ফাইনালি টি শার্টটা পরেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এটা লেন্থটা খুব একটা বেশি বড়ো না, আগেরটার থেকেও মনে হচ্ছে ছোটো, ঠিক আছে? বেসিক্যালি তো এটাকে এবার ধুয়ে দিতে হবে, ঠিক আছে? এর হাতাটা অনেকটাই বড়ো আছে এটা, কিন্তু নিচে লেন্থ একটুখানি ছোটো আছে, আমার হিসেবে। কেমন হয়েছে জানিও। দেখতে পাচ্ছ বহুদিন পরেই আমরা একটু আম মাখা করছি, এই যে অনেকটাই প্রসেস হয়ে গেছে। আমগুলো এখানে ছাড়ানো হয়েছে, এখানে এখন মিক্স করা হচ্ছে মেশিন দিয়ে, ঠিক আছে? আর এই যে কাসুন্দি, কি রে চিনি আনবি না? দাঁড়া চিনি আনবো। তো হয়ে গেছে, ছেড়ে দে। এখানে লেবু আছে, লঙ্কা আছে, চিনি না, এটা হচ্ছে লবণ। চিনিটা আনতে যেতে হবে, আর লেবু আছে, এটা দিয়ে এখন এটাকে ভালো করে মাখানো হবে। এই যে নুন দিয়ে আছে এখানে।
আর এই যে মাদার অ্যান্ড ডটার আছে এখানে, এই নন্দী আছে দেখা বহুদিন বাদে নন্দী আমার ক্যামেরায় আসলো, কারণ মাঝখানে প্রায় কয়েক মাস হয়ে গেছে ওরা, মানে এখন আর ভিডিও তো সেভাবে হয় না, তো সেই জন্য কাশন ঢাল লবণ এই বাড়িটা খালি করে চিনি আসবো। এখন আসা হয় না কিন্তু ওরা দুজনে ভালোই, কিন্তু কমেডি ভিডিও ভালোই করে তুলছি আনন্দ। তো গাইস এবার মধ্যে চিনি না লবণ দেওয়া হচ্ছে, লবণ চিনিটা আমি নিয়ে আসবো, শিপ্রা কাশন দেওয়া হচ্ছে, একটু কাশন দেওয়া হচ্ছে, এই যে কোথায় দিচ্ছ? ব্যাস 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 ব্যাস, বেশি না হয়ে যায়। লঙ্কা আমি ভেঙে দিচ্ছি, তোর ওপর হাত জোর দ্বারা রাখ, তাই লঙ্কাগুলো দিয়ে দেওয়ার মধ্যে হয়ে গেছে আমাদের মাখানো কমপ্লিট। এই দেখতে পাচ্ছ, এই যে সব কিছু দিয়ে মাখানো কমপ্লিট। নাও খাও। এখন প্রায় 2:22 বাজে, ঠিক আছে। এখন আমরা এখানে বাড়িতে আম মাখা খাচ্ছি, একটু পরে মানে ওই 3টে নাগাদ ধানাঘাটে যাবো ভাবছি, জানি না প্ল্যান কত কী হবে, তো চেষ্টা আছি যাওয়ার, ঠিক আছে। স্নান করে নেবো তাড়াতাড়ি একটু পরেই, কারণ 2টো অলরেডি 22 বেজে গেছে, এরপরে আর জানি না কী হবে। আর আপাতত আমরা আম মাখা খাচ্ছি গরমের মধ্যে। ও যেমন মা ওই দেখো চমড়ে আছে, আম খাচ্ছে, আম মাখা খাচ্ছে, আম মাখা। ঠিক আছিস? ঠিক আছে, চলো আমি টেস্ট করে দিচ্ছি। ভয়ঙ্কর টক, আর লেবু দেওয়ার জন্য আমার বেশি টক হয়েছে না। মার্কেটের মতো চিনি দিলে হবে, 1 কাপ ঢেলে দিলে তো হ্যাঁ, তো মিষ্টি বেশি হয়ে যাবে, দেবো চিনি। তোকে একটু চিনি লাগবে, খাওয়ার ভাব দেখো। চলো গাইস ফটাফট খেয়ে নিই, তারপর তো যেতে হবে ধানাটা, একবার ধানা ডেকে দেখা হচ্ছে। চলো হ্যালো। তো গাইস রাইট নাও 4টে বাজে, এই মুহূর্তে স্নান করলাম, ঠিক আছে। আর এই টপটা পড়েছি, আর আকাশের অবস্থা সেম মেঘলা মেঘলাই রয়েছে। দেখলাম একটানে কত কত দিকে দেখা যেতে পারে, বাট আমি জানি আমি ক্যামেরার দিকে না তাকিয়ে আমি মুখের দিকে তাকিয়ে আছি। কালকে স্পিচগুলোটা এখনও দেখা হয়নি, কী হয়েছে ভগবান জানে। আসবে না কেন, ভিডিও করছি না তো গাইস। ফাইনালি আমরা দাঁড়িয়ে রয়েছি, আর রাইট নাও যেই যার কথা বলছিলাম আর কি, উনি আসছে, বাট আমাদের এত কাছাকাছি সেটা আমি বুঝতে পারিনি আরও। তো গাইস দেখো সামনে কিন্তু ভোট, মানে আজকে 27 তারিখ, আর হচ্ছে একদিন পরে মানে 28 29 তারিখে আমাদের এখানে ভোট আছে বুধবার। তো সেই উপলক্ষে এরকম আর কি শোভাযাত্রা বেরিয়েছে, ঠিক আছে। তো একজন আছে মানে সেলিব্রিটি, ঠিক আছে, সিরিয়াল করে, নাম হচ্ছে মিঠাই। তো উনি এসছেন, ঠিক আছে, মানে তার অরিজিনাল নাম আই থিঙ্ক মধুমিতা সামথিং বা এরকম কিছু একটা হবে। আমরা কিন্তু দেখতে আসিনি, আমরা জাস্ট বাজারে যাচ্ছিলাম, তাই ওটা দেখা হয়ে গেল। তো দেখো বাড়িতে বসে বসে লাইভ ভিডিও দেখছিলাম, তো দেখতে দেখতে আবার মনের মধ্যে কী হলো, আবার বেরিয়ে আসলাম বাড়ি থেকে। তো বেশি দূর রাস্তা হয়নি, আমি যখন লাইভ ভিডিও দেখছিলাম তখন একটা গাঙ্গের ওদিকে ছিল সামথিং, এখন আমাদের বাড়ির কাছেই চলে এসেছে। আমি কদমতলা অব্দি এসেছি, আর তখন দেখছি একদম লোকজনের ভিড়। তো বেসিক্যালি একটা শোভাযাত্রা বেরিয়েছে, ঠিক আছে। যেহেতু ভোটের আগে তো অনেক কিছুই দেখা যায়, ঠিক আছে, যাদেরকে জীবনেও দেখা যায় না তাদের কিন্তু ভোটের আগে দেখা যায়। তো সেটা হচ্ছে ব্যাপার। দেখো প্রচুর লোকজন রয়েছে, আর আমাদের মানে কী বলবো, বাতকুলার মনে হচ্ছে অর্ধেক লোক আছে এখানে রয়েছে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ মেনলি জায়গায় দেখার জন্য এত সবাই উৎসাহ হয়েছে। মাঝখানে পিঙ্ক রেড শেডের একটা জামা পরে রয়েছে, তো তিনি মিঠাই নাম, ঠিক আছে, সিরিয়াল করে। তো দেখতে পাচ্ছ সবাই হাত নাড়াচ্ছে, সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক ভাবতে পারিনি যে আমাদের দিকেও আসবে, ঠিক আছে। দেখো লোকজনের ভিড় কত, ঠিক আছে, আর টোটো অটোয় লাইন পড়ে গেছে, রাস্তায় যা জাম হয়েছে তার মানে বিগত মনে হয় 1-2 ঘন্টা লাগবে এই জাম ঠিক হতে। তো একটাই কথা, সেটা হচ্ছে ভোটের আগে অনেক কিছু বলে, সেটা তোমরাও জানো কম বেশি। তো তোমরা তোমাদের ভোট কাকে দেবে সেটা তোমরা ভেবে চিন্তে ভোটটা দিও, ঠিক আছে, এটাই বলবো, আর কিছুই না। কারণ একটা ভোটের অনেক মূল্য আছে, ঠিক আছে। তো একটা ভোটের এমন ক্ষমতা আছে যেটা আগামী 5 বছরের জন্য তোমার লাইফ প্লাস একটা মানে রাজ্যের পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তো প্লিজ সবাইকে একটা কথাই বলবো, তোমরা একটু ভেবে চিন্তে একটু ভোটটা দিও, আর কিছুই না। যে যত সেলিব্রিটি আসুক আর যাই আসুক না কেন, নিজের ভোটটা নিজেই দিও, ঠিক আছে, অন্যের কথা শোনো না, এটাই বলবো। বাদবাকি তোমরা শোনো